নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, সুন্নত নামাজে সিজদার যে তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার পড়ার পরে আমার ভাইরা, মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে, আজকে তো রেকর্ড হয়ে যাবে, কালকেই ভিডিও পেয়ে যাবেন। তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ার পরে পড়বেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। পড়বেন তো ইনশাআল্লাহ। বিশ্বনবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন, আম্মা জানা এসে বলেন, আমরা তো সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা বলেই শেষ, কিন্তু বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহ পড়ার পরে তিনি পড়তেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহ কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সিজদায় লুটিয়ে পড়ে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন। নফল নামাজে, সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে সুবহান রাব্বিয়াল আ'লার পরে কি পড়তেন? সুবহুন। আওয়াজ করে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মানে আল্লাহ আপনি প্রশংসিত, আল্লাহ আপনি অতি পবিত্র, আপনি সব ফেরেশতা কুলের রব, ফেরেশতাদের সরদার জিব্রাইলের রব। সুবহানাল্লাহ। আজকে থেকে পড়বেন সিজদায়? হ্যাঁ, বারোখালীবাসী পড়বেন নাকি? হুজুর নামাজে তো পড়ি না। হ্যাঁ, এরকম নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, সুন্নত নামাজে সিজদার যে তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার পড়ার পরে আমার ভাইরা, মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে, আজকে তো রেকর্ড হয়ে যাবে, কালকেই ভিডিও পেয়ে যাবেন। তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ার পরে পড়বেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। পড়বেন তো ইনশাআল্লাহ। আবার বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না, অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না। অনেকে আছে ঘুষ খায়, সুদ খায়, অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে, হারাম টাকা, হারাম উপার্জন। এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায়, আছে না নাই? ইনকাম সবটাই হারাম, ওইটা দিয়ে আবার এতিমখানা বানায়, আছে না নাই? আছে। ওইটা আল্লাহ কবুল করবে না, কারণ আল্লাহ নিজে পবিত্র। পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র। এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম। আওয়াজ করে বলেন আসসালাম। আসসালাম মানে হচ্ছে শান্তির আধার। সালাম মানে কি? শান্তির আধার, যার কাছ থেকে শান্তি আসে। দ্য সোর্স অফ পিস, তিনি শান্তির আধার। এজন্য তাহলে কি বলি? সালাম। কি বলি? আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম, মানে হচ্ছে শান্তির আধার। দ্য সোর্স অফ পিস, শান্তি দেওয়ার মালিক কে? এজন্য শান্তি চাইবো কার কাছে? আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের পরিবারের শান্তি নসিব করো, পড়েন আমিন। আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করো, পড়েন আমিন। এজন্য বিশ্বনবী সালাম ফিরানোর পরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও আল্লাহ আপনি শান্তির আধার, আপনার কাছ থেকে শান্তি আসে, আপনি বরকতময়। এই দোয়াটা পড়েন আপনারা? সালাম ফিরানোর পরে পড়েন না? পড়বেন আজকে থেকে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম, মানে শান্তির ঘর। জান্নাতের আরেকটা নাম কি? দারুস সালাম। ওই দারুস সালামে আমরা যেতে চাই কি চাই না? আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না? এই বারোয়াখালীর ঐতিহাসিক তাফসীরুল কোরআনের ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ করে পড়েন আমিন। সালামের পরে আল্লাহ বললেন আল মুমিন। আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন। আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী। আমাদের নিরাপত্তা দেয় কে? নাকি পুলিশ বাহিনী, নাকি বিজিবি, র্যাব, সেনাবাহিনী, হ্যাঁ, নাকি এই যে ফায়ার সার্ভিস? কারা নিরাপত্তা দেয়? আজকের এই প্রোগ্রামের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা অনেক কাজ করেছেন, আমি শুনেছি। ভাইরা স্পেশালি দোয়া চেয়েছেন এবং তাদের একটা সুনাম আছে বাংলাদেশে। জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস বাহিনী তারা
বিপন্ন মানবতাকে রক্ষা করে, ঠিক কিনা বলেন? আমি ভাইদের জন্য দোয়া করি, এই ফায়ার সার্ভিস ইউনিটকে, এই ডিপার্টমেন্টকে আল্লাহ তাআলা তুমি কবুল করো। ওনারা আমাদের শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা, সিকিউরিটি এনশিওর করেন, কিন্তু আসল নিরাপত্তা দেওয়ার মালিক কে? অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে, কিন্তু স্নাইপার দিয়ে এমন ভাবে গুলি করছে একেবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে, আছে না নাই? এখন সবাই মিলে বডিগার্ডের ধরে, যাই বেটা বডিগার্ড, এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি, আমাদের স্যারের মাথায় গুলি লাগলো কিভাবে? তো বডিগার্ড বলে, আপনার স্যারের বডি তো আছে, এই যে বডি নিয়ে যান। আমি তো রুহু গার্ড না, রুহু গার্ড হচ্ছে একজন, চিল্লায় বলেন তিনি কে? আমার ভাইরা, দুনিয়াতে টাকা হলে বডিগার্ড মিলে, কিন্তু রুহু গার্ড মিলে? রুহু গার্ড মিলে? যে আমি 10 লক্ষ টাকা দিব, রুহু গার্ড লাগবে, আমার রুহু কেউ চিনে নিতে পারবে না, এরকম পাওয়া যায়? কি পাওয়া যায়? হ্যাঁ, বডিগার্ড পাওয়া যায়, রুহু গার্ড পাওয়া যায় না। ওই রুহের নিরাপত্তা দেয় কে? আল মুমিন, দ্য প্রোভাইডার অফ সিকিউরিটি। তিনি নিরাপত্তা দেয় তার নেককার বান্দাদেরকে, দুনিয়াতে নিরাপত্তা দেয়, আখিরাতেও নিরাপত্তা দেয়, ঠিক কি না? আবার আল্লাহ বললেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তিনি এমন সত্তা যিনি ক্ষুধা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে, আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে, ঠিক কিনা বলেন? আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেয় কে? সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে? বিমানের ভেতরে যখন বিপদে পড়ি, যখন আল্লাহর কাছে সাহায্য চাই, বাঁচায় কে? কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে? সে আল্লাহ বললেন, আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন, আমি নিরাপত্তা দেই। এরপরে আল্লাহ বললেন, আমার আরেক নাম হলো আল মুহাইমিন। আরেক নাম কি? আল মুহাইমিন। আল মুহাইমিন মানে হচ্ছে দ্য ওভারসিয়ার, দ্য অবজারভার, পর্যবেক্ষক, যিনি মনিটরিং করেন আমাদের সব অ্যাক্টিভিটি, তিনি মনিটরিং করেন। কোনোভাবে তার চোখকে ফাঁকি দেয়া যায় না। আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? আচ্ছা, আওয়াজ করে বলেন তো, পুলিশ ভাইদের চোখ, পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকি দেয়া যায় কি যায় না? সেনাবাহিনীর চোখ, র্যাবের চোখ, ইনকাম ট্যাক্স অফিসারের চোখ, দুর্নীতি দমন কমিশনারের চোখ, কিন্তু আল্লাহর চোখ? আল্লাহর চোখকে কশ্চিন কালেও কখনো ফাঁকি দেয়া যাবে? যেখানেই যান, ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন, পাপ করেন, দুনিয়ার কোন চোখ দেখে নাই, দেখেছে কে? পর্দার আড়ালে যে যদি পাপ করেন, দেখে নাই, দেখেছে কে? গহীন সাগর তলে ঢুকেও যদি অন্যায় করেন, কেউ দেখে না, সেটা দেখেন কে? আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তার আল্লাহ দেখবে না? প্রিয় বারোয়াখালীবাসী, আপনারা ওশান গেট কোম্পানি নাম শুনছেন? ওশান গেট, তারা এই যে টিটান সাবমার্সিবল, একটা সাবমেরিনের মতো বানাইছিল, যেটা টাইটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যে মারা গেছিল না, ওটা সাগরের একেবারে গহীনে চলে যায়। এই টিটান সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গহীনে চলে যাওয়া যায়। তো ওইটার ভিতরে ঢুকে যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান, তাইলেই তো আল্লাহর ফাঁকি দিতে পারবেন, আর তো আল্লাহ দেখতে পারবে না। পারবে না? সাগরের অতল গহ্বরে চলে গেল, পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেল, মহাকাশ স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পাড়ি জমালেও আমার আল্লাহর চোখ কশিন কালেও ফাঁকি দেয়া যাবে? এজন্য সে আল্লাহ বললেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমার আল্লাহ দৃষ্টির আয়ত্তে নন, কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহর আয়ত্তে, ঠিক কিনা? সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন। মুখে না বললে অন্তরেও চিন্তা করলো, অন্তরে চিন্তার উদ্রেক ঘটেছে, ওটা তো কেউ জানে না, কিন্তু জানেন কে? এভাবে যিনি সূক্ষ্মভাবে মনিটর করেন, ওভারসি করেন, অবজারভেশন করেন, তার নাম হচ্ছে আল মুহাইমিন, পর্যবেক্ষক। আসুন আমাদের রবকে চিনি। বারোয়াখালীর ভাইরা, চিনতেছেন? কার সামনে কপাল ঘষে সেজদা দেন তারে চিনে নেন। কার সামনে ফরিয়াদের 2 হাত উঠে কাঁদেন, 2 হাত তুলে রোনাজারি করেন, তাকে জেনে নেন। তিনি হচ্ছেন আল মুহাইমিন, দ্য অবজারভার, পর্যবেক্ষক। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? এরপরে আল্লাহ বললেন, আমার আরেকটা নাম হলো আল আজিজ। আল আজিজ মানে
মহাপরাক্রমশালী, মহাশক্তিধর, আল আজিজ, দ্য অল মাইটি, মহাশক্তিধর, মহাপরাক্রমশালী, যার মোকাবেলায় কেউ টিকতে পারে না, যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না, যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা নস্যি, তুচ্ছ, নগণ্য, অসহায়, তার নাম হচ্ছে আল আজিজ। সুবহানাল্লাহ পড়বেন না? আল আজিজ, মহাপরাক্রমশালী, ক্ষমতাধর, শক্তিধর, দ্য অলমাইটি, যার ক্ষমতার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে না, যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে টিকতে পারে না, যার শক্তির সামনে সবাই অসহায়, দুর্বল। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আল আজিজ। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন, মরণ তৈরি করেছেন, যাতে করে পরীক্ষা নিতে পারেন তোমরা কে কর্মে সেরা। তিনি হলেন আল আজিজ আল গফুর। তিনি ক্ষমাশীল, আবার তিনি শক্তিধর। তার শক্তির সামনে কেউ টিকতে পারে? আমরা পৃথিবীর সব দেশের মিলিটারি ব্যাটালিয়ন নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই, তাহলে তো আর আল্লাহ পারবে না, নাকি? হ্যাঁ, পৃথিবীর সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের জানেন? হ্যাঁ, আমেরিকার সেনাবাহিনী, তারপরে রাশিয়ার সেনাবাহিনী, চীনের সেনাবাহিনী, সব সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যত আছে সব নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই, পারবে তখন আল্লাহ আমাদের সাথে? হ্যাঁ, তার সামনে কোনো ক্ষমতা টিকতে পারে না, তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না, তার সামনে গোটা বিশ্ব মুখ থুবড়ে থাকে, অসহায়। তার নাম হচ্ছে আল আজিজ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, আমি হলাম আল জব্বার। জব্বার মানে দুর্দন্ত, প্রতাপশালী, দ্য ডমিনেন্ট, যিনি সবাইকে বশ মানাতে পারেন, সবাইকে অনুগত করতে পারেন, যিনি সবাইকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন, তার নাম হচ্ছে আল জব্বার। আল্লাহ বলেন, হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। কাহিরু ফাওকা ইবাদি, তিনি বান্দাদের উপর কাহের, একচ্ছত্র নিয়ন্ত্রণকারী। তিনি যেমন চান তেমন ভাবে বশ মানাতে পারেন সবাইকে। তিনি হচ্ছেন আল জব্বার। তিনি কি? বিশ্বনবী ফরমান, ইয়াখুদুল জব্বারু ইয়াউমাল কিয়ামাতি সামাওয়াতিহি ওয়া আরদাহু বিয়াদিহি। রব্বুল আলামিন কিয়ামতের দিন 7 আসমান 7 জমিন হাতের মুঠোয় নিয়ে এরকম ধরবেন। সুবহানাল্লাহ পড়েন। 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতের মুঠোয়। আমি যেরকম হাতের মুঠা করছি এরকম নাকি? না, যেমনটি আল্লাহর শানে খাটে ঠিক তেমন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে কারো তুলনা হয়? তাহলে বলেন তো, আল্লাহ দেখতে কার মতো? আওয়াজ করে বলেন, আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কার মতো? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। তাহলে তিনি কার মতো? তার মতো। আওয়াজ করে বলেন বারুয়াখালী, তিনি কার মতো? তার মতো। আল্লাহ তাআলা 7 আকাশ 7 জমিনকে হাতের মুঠোয় নিবেন, মুঠোয় নিয়ে বলবেন, আনাল জব্বার। আরে আমি তো জব্বার। আইনাল জব্বারুন। দুনিয়ার স্বৈরাচারী গুলো আজকে কোথায়? দুনিয়ার জালিম গুলো কোথায়? দুনিয়ার অত্যাচারী বাদশা গুলো আজকে কোথায়? আল্লাহ বলবেন, আমি তো জব্বার। দুনিয়াতে যারা জব্বার বলে নিজেদের দাবি করতো, স্বৈরাচার, ডিক্টেটর, জালিম, অত্যাচারী, আজকে তোরা কোথায়? কোথায়? কোনো আওয়াজ নাই, কোনো খাওয়া নাই, ওই দিন কোনো টু শব্দ নাই। ওই দিন ক্ষমতা হবে এক সত্তার। চিল্লায় বলো, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, আমি হলাম জব্বার। এরপরে আল্লাহ বললেন, আমি হলাম মুতাকাব্বির। আমি কি? মুতাকাব্বির মানে হচ্ছে দ্য সুপিরিয়র। সুপিরিয়র, যার চেয়ে বড় কেউ নাই, তিনি সবচেয়ে বড়। এই জন্য নামাজে প্রত্যেক রুকুতে সেজদায় আমরা সবাই বলি, আল্লাহ আপনি সবচেয়ে বড়, ইউ আর দ্য গ্রেটেস্ট। আমরা বলি আল্লাহু আকবার। আমরা কি বলি? আওয়াজ করে বলেন, আমরা কি বলি? কি বলে নামাজ শুরু করি বলেন তো? আওয়াজ করে সবাই পড়েন, আল্লাহু আকবার। মানে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়। বলেন তো, আল্লাহর চাইতে বড় কোন সত্তা এই মহাবিশ্বে দ্বিতীয় কেউ আছে? এজন্য আল্লাহ বলেন, আমি হলাম আল মুতাকাব্বির। প্রকৃত গর্ব অহংকারের মালিক। আসল গর্ব, বীরত্ব, অহংকারের মালিক কে? আল্লাহ ছাড়া আর কারো অহংকার সাজে? সাজে না।
আমাদের অহংকার সাজে? অহংকার সাজে না। আল্লাহ বলে আল কিবরিয়া উরিদাই, অহংকার আমি আল্লাহর চাদর। ওয়াল আযামাতু ইজারি, বরত্ব আমি আল্লাহর লুঙ্গি। যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে। আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার স্পর্ধা করে, আলকাইতুহু ফিন্নার ফালা উবালি, ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করব, আই ডোন্ট কেয়ার, ওরে আমি জাহান্নামে ফেলি। কারণ অহংকার এটা মানুষের সাজে না, এটা সাজে কার? তিনি হচ্ছেন আল মুতাকাব্বির। আল্লাহ ডেকে বলে, গোলাম কেমন করে তোর বরত্ব সাজে, অহংকার সাজে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের এমন একটা সময় ছিল, সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না। আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। বলেন তো, আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম, প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল, এক ফোঁটা পানি, নাপাক পানি, মাইক্রোস্কোপ দিয়েও তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় না। তা আপনার অহংকার আসে কোত্থেকে? আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি বললেন আপনি এত তুচ্ছ, আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম, মাইক্রোস্কোপ দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় না, সে আমি অহংকার করি। মায়ের পেটে 8 মাস 9 মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে? দুনিয়াতে আসার পরে হায়রে দাঁত নাই, হাড্ডি চাবাইতে পারি না, ঠিক কিনা? আচ্ছা, বারোখালীবাসী, আপনাদের ঘরে যাদের 6 মাস 4 মাসের বাচ্চা আছে, ওরা গরুর হাড্ডি খাইতে পারে? হ্যাঁ। তারপর হাঁসের হাড্ডি, মুরগির হাড্ডি চাবাতে তো খুব ভাল লাগে, তো এগুলো চাবাতে পারে? কি দুর্বল দেখছেন, ও কিছু খাইতেও পারে না। ওরে দুধ দিয়ে, তারপরে ওকে আপনার ডাল দিয়ে, সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয়, এটারও আবার ব্লেন্ডার করতে হয়। এদিক দিয়ে দিলে বাচ্চার এদিক দিয়ে পড়ে, এ নাকি আবার অহংকার করবে। বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা ফ্যাকাশে হয়ে যায়, আইসিইউতে যে আল্লাহ আমারে বাঁচাও, এতদিন কইতে আমি ক্ষমতার মালিক, এতদিন কি কইছে? আমি ক্ষমতার মালিক। আইসিইউর বেডে কি বলে? আল্লাহ আমারে বাঁচাও। দেখছেন ক্ষমতা? এই তো মানুষের ক্ষমতা, এই তো ক্ষমতা। আর বয়স যখন 70-80, লাঠি ছাড়া তার জীবন চলে না। পিঠটা আগে ছিল এরকম, এখন বাঁকা হয়ে গেছে। এ করে অহংকার, এ করে বরত্বের গর্ব আর বড়াই। আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না, বরত্ব মানুষের মানায় না, দাম্ভিকতা মানুষের মানায় না। অহংকার, গর্ব, বড়ত্ব এগুলো একজনের জন্য। আওয়াজ করে বলেন তিনি কে? আল মুতাকাব্বির, দ্য সুপিরিয়র, সবচেয়ে বড়, বড়ত্ব এবং গর্বের অধিকারী। এরপর আল্লাহ বললেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, তোমরা আল্লাহর সাথে যে সমস্ত জিনিসের শরীক করো, আল্লাহ তাআলা এগুলো থেকে অনেক পবিত্র। এরপর আল্লাহ বললেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিক, তিনি হলেন স্রষ্টা। আল বারি, বারি মানেও স্রষ্টা। আল মুসাউবির, মুসাউবির মানেও স্রষ্টা। তিনটাই আল্লাহর সৃষ্টি সংক্রান্ত, কিন্তু তিনটা তিন রকম। আল খালিক মানে স্বাভাবিক স্রষ্টা, সৃষ্টির প্ল্যান করে যিনি, আদেশ করেন যিনি। আল বারি মানে কোন নমুনা ছাড়া যিনি কিছু নির্মাণ করতে পারেন, ওই স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আল মুসাউবির, যিনি ফ্যাশনার, ডিজাইনার, দ্য শেপার, যিনি আকৃতি দান করেন মানুষের, তিনি হচ্ছেন আল মুসাউবির। 1 নম্বরে আল্লাহ হলেন খালিক, আমাদের স্রষ্টা। আওয়াজ করে বলুন তো আমার ভাইয়েরা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে নাকি? অনেক সময় দেয়া লেগেছে নাকি? আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি? আল্লাহ বলে, না রে গোলাম, তোদের মতো আমার সময় লাগে না, কষ্ট হয় না। আমি কোন বলতে দেরি হয়, ফায়াকুন হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন মহাবিশ্বের সব সৃষ্টি করে সারলেন, তিনি আরশের উপরে লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। কোথায় লিখছে? আরশের উপরে। আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে? আরশের উপরে আল্লাহ লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হলো আমার দয়ার কাছে
আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে, আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে। মানে আমি আল্লাহর দয়া আছে, আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আওয়াজ করে বলেন, আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম? যে পরিমাণে আকাম কুকাম আমরা করি, অপকর্ম করি, অন্যায় করি, জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে, আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম? মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ, রাগ, ক্ষোভ এটা পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার বিষ্ণু বললেন জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজ, আল্লাহ দয়ার ভালোবাসাকে 100 টুকরা করলেন। 99 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন, আর 1 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলেন। দয়া মায়া ভালোবাসা 100 টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা? সবাই বলেন 99 টুকরা। আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা? এবার এই 1 টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে। স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা, বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস লাগে, আছে না নাই? এই এখন গলার আওয়াজ বাড়ছে ইয়াংদের। হুজুর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে ঢুকছে, এখন আমরা আছি হুজুর। জেগে উঠছে বারুয়াখালী। দেখেন এই তো কয়েকদিন আগেই তো, কত বছরের 12 না কত বছরের এক মেয়ে, কত বছর 11, ওই দেখেন সব মুখস্থ দুষ্টগুলার, আর কিছু মুখস্থ না থাকলে এগুলো মুখস্থ। 11 বছরের, তারে কি বলবো, তরুণীও তো না, কিশোরী। এই কিশোরী ভালোবাসার টানে বাপ মা থুইয়া চলে গেছে কোথায়? দেখেন ভালোবাসারে আল্লাহ 100 টুকরা করেছেন, 99 টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন, 1 টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছেন। যত পাখি আছে পৃথিবীতে, যত মাছ আছে, যত প্রাণী আছে, যত মানুষ আছে, যত জিন আছে, আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা? আর আরশে আজিমের অধিপতি আল্লাহ, তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা? তাহলে এবার আওয়াজ করে বলেন, আল্লাহর রাগ বেশি নাকি দয়া বেশি? আল্লাহ বলেন রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, গোটা বিশ্বের সব জায়গায় আমি আল্লাহর রহমত বিস্তৃত, এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই। ঠিক কিনা বলেন? এমন কোন জায়গা নাই আমি আল্লাহর রহমত নাই। আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না, আমি আল্লাহর দয়ার রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না, আমি আল্লাহর দয়ার রহমত ছাড়া আকাশ থেকে 1 ফোঁটা বৃষ্টি ঝরে না। তিনি হলেন রহমান, তিনি হলেন রাহিম। ঠিক কিনা বলে? আল্লাহরে চিনতেছেন? আলোচনার বিষয় কি? আসুন আমাদের রবকে চিনি। তিনি হলেন আর রহমান, তিনি হলেন আর রাহিম। তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই, কিছু নাম জানিয়েছেন, কিছু নাম তিনি জানান নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন, কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন, আর কাউকে জানান নাই। কিছু নাম তিনি কিয়ামতের দিন আমাদের সামনে প্রকাশ করবেন যে এইটাও আমার একটা নাম, এটা তোমরা কেউ জানতা না। সুবহানাল্লাহ, সারপ্রাইজ হিসেবে আল্লাহ তাআলা রেখে দিয়েছে, কেউ জানে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই নামগুলো জানাবেন। আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই, কোন নবীরেও জানায় নাই, কিয়ামতের দিনও সারপ্রাইজ হিসেবেও জানাবে না। ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য বিশ্বনবী দোয়ার সময় বলতেন, আল্লাহ তোমার যে নামগুলো জানি, যে নামগুলো জানি না, সব নামের বরকতে তোমার দরবারে চাই, সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা হাশরের মধ্যে আমরা আল্লাহর মোট কয়টা নাম পাবো দেখি, মনে আছে কিনা? হ্যাঁ, কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? মাশাআল্লাহ। এই 14টা শোনার আগ্রহ আছে? তাহলে প্রিয় বারুয়াখালীবাসী বলেন তো, সূরা হাশরের শেষ 3 আয়াতে আল্লাহর কয়টা নামের দেখা মিলবে? সবাই একসাথে আওয়াজ করে কয়টা? আসুন আমরা শুরু করে দিই। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাহুল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন হু আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আছে নাকি? বারোয়াখালীবাসী আওয়াজ করে বলেন তো দেখি আমাদের ইলাহ কয়জন? আরো জোরে বলেন। একজন হইলে ভালো না বেশি হইলে ভালো? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন তোমাদের ইলাহ হলো একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি দয়াময়, তিনি মেহেরবান। ইলাহ যদি একজন না হয়ে দুইজন হতো, ঝামেলা আছে না নাই? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আকাশ এবং জমিনের মধ্যে ইলাহ একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো, আকাশ জমিন ভেঙে খান খান হয়ে যেত। ঠিক কিনা বলেন? দুইজন ইলাহ হইলে খান খান হয়ে যেত। আমাদের রব একজন হইলে ভালো না বেশি হইলে ভালো? কথা বুঝতেছেন? আরে একজনের তো মন জোগায় চলতে পারি না, ঠিক কিনা? হ্যাঁ, একজন, তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না। যদি 10 জন হইতো, ওই 10 জনের হ্যাপি করতে পারতাম, তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে। 10 জনের 10 নিয়ম থাকতো। একজন বলতো আমার সেজদা দিবি সকালে, আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি 3 বার, আরেকজন বলবে আমার জন্য যাকাত দিবি এতবার, আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার। তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত, ঠিক কিনা? যদি ইলাহ একজন না হয়ে একাধিক হতো, একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো, আরেকজন বলতো না আমার মন চায় এভাবে, আমি এভাবে চালাবো, একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো, আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো, আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো। এরকম আছে না নাই? ঝামেলা লেগে যেত। এজন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা, খোদা বেশি হইলে আমাদের লস। একজন হওয়াতে আমরা বেঁচে গেছি। বারোয়াখালীবাসী আওয়াজ করে না, কথা বলে না। রব খোদা একজন হওয়াতে আমাদের সুবিধা হয়েছে না? এজন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি একজন। লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি প্রকাশ্যেরও মালিক অপ্রকাশ্যেরও মালিক। তিনি যেটা ওপেন এটাও জানেন, যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়েবের মালিক, গায়েবের জ্ঞানী, যেটা দেখা যায় না, অদৃশ্য, জানা নাই, এটাও তিনি জানেন। এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। অতীতে কি হয়েছে, বর্তমানে কি চলছে, ভবিষ্যতে কি হবে নাই। এজন্য আল্লাহ বললেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়েবের জ্ঞান রাখেন, তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন, তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন, তিনি গোপন জগতের জ্ঞান রাখেন। তার কাছে কোনো কিছু গোপন নাই, ঠিক কিনা বলেন? হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন দয়াময়, তিনি হলেন মেহেরবান। এই যে শুরু হলো 14 নামের প্রথম দুইটা, আর রহমান আর রহিম। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল, তিনি দয়াময়, তিনি অতিশয় মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। আল্লাহ, তাহলে 14টা নামের মধ্যে কয়টা পাইলাম? একটা কি? আর রহমান। বারোয়াখালীবাসী বুঝে থাকলে আওয়াজ করে বলেন প্রথমটা কি? 2 নাম্বার আর রহিম। আওয়াজ করে বলেন 2 নাম্বার। আওয়াজ করে সবাই গলা ছেড়ে দিয়ে উত্তর দেন তো, প্রথম নামটা কি? দ্বিতীয় নামটা? আর রহিম। রহমান আল্লাহর ওয়ান অফ দ্য মেজর নেমস। আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রহমান। গুরুত্বপূর্ণ নাম কি? রহমান, দয়ার সাগর, মায়ার সাগর। রহমানুন ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরা। এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান, দুনিয়াতে আল্লাহ সবাইরে দয়া করে, কাফিররেও করে, মুসলিমরেও করে। আর আখিরাতের জন্য তিনি রহিম, সেখানে কাফির মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান।
আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও, জপতে চাও, ডাকতে চাও, তোমরা রহমান নামে ডাকো। রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুলিদুল্লাহ আউদিউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমাকে আল্লাহ নামে ডাকো, কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো, যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম। যে নামেই ডাকো আমি শুনি, ডাকলেই আমি সাড়া দেই। সকালে ডাকলেও সাড়া দেই, দুপুরে ডাকলেও সাড়া দেই, মাঝ রাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে? সবাই বলুন তো, সাড়া দেয় কে? আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন, মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন। যখন তিনি বললেন ওয়াইদা কিলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু ওয়ামার রহমান। বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে, কুরাইশদেরকে বলল তোমরা রহমানকে সেজদা দাও, রহমানের ইবাদত করো, রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো, মক্কাবাসী বলে রহমান আবার কে? রহমান রে তো চিনি না। রহমানকে আল্লাহ চিনি, রহমান চিনি না। মক্কাবাসী কি বলে? কারে চিনে? আল্লাহরে চিনে। কারে চিনে না? রহমান কে তো চিনি না। রহমান আবার কোত্থেকে আসলো? কে রহমান? হু ইজ দিস রহমান? যখন তারা বলে রহমান রে চিনি না, আল্লাহর গায়রতে আঘাত লেগেছে। আল্লাহ বলে রহমান রে চিনো না, না? তাদেরকে চিনানোর জন্য আল্লাহ ৭৮ আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআনে একটা সূরা নাজিল করেছেন। যখন মক্কার কুরাইশরা বলে আল্লাহ চিনি, রহমান চিনি না, আল্লাহ বলে রহমান রে চিনো না, তাহলে চিনে না ও রহমান নামে তিনি ৭৮ আয়াত বিশিষ্ট কালামুল্লাহ মাজিদে একটা গোটা সূরাই নাজিল করে দিয়েছেন। তিনি নাজিল করলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে রহমান কারে বলে চিনো না? শুনে নাও, ৭৮ আয়াত বিশিষ্ট গোটা একটা সূরাই নাজিল করে দিলাম, সূরাতু আর রহমান। আর রহমান তিনি দয়ালু, আল্লামাল কোরআন তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান মানুষ বানিয়েছেন, আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা, বর্ণনা করা শিখিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। গোটা একটা সূরাই নাজিল করেছেন, সূরাতু আর রহমান। আমার বারোখালীর ভাইয়েরা, তার নাম হচ্ছে আর রহমান, আর রাহিম মানে দয়াময়, মেহেরবান। তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি। কিয়ামতের সময় সব মানুষগুলো যখন ইন্তেকাল করবে, সব জিনেরা যখন ইন্তেকাল করবে, সব ফেরেশতারা যখন ইন্তেকাল করবে, বাকি থাকবে মালাকুল মাউত। মালাকুল মাউত এসে বলবে, আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ, মানুষগুলো নাই, জিনগুলো নাই, আমার সতীর্থ ফেরেশতাগুলো নাই, মহাবিশ্বে আর কেউ নাই। আল্লাহ বলে এখন কে আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ তুমি আছো আর আমি। তুমি তো আল হাইয়্যু আল কাইয়্যুম, অবিনশ্বর, শাশ্বত, চিরঞ্জীব, কোনদিন মরবা না, তুমি আছো আর তোমার গোলাম আমি আছি আজরাইল। মহাবিশ্বে কয়জন আছে মাত্র? জোরে বলেন। এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মাউত। আল্লাহ তুমি আছো আমি আছি। আল্লাহ বলবে ঠিক আছে, এবার তোমার মরণের পালা, মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা তুমি মরো। মালাকুল মাউত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে। ওই চিৎকার দুনিয়ার মানুষেরা, চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত, দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত। ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মাউত বিদায় নিবে, কেউ নাই। এবার বলেন তো, মহাবিশ্বে মহাশূন্য, কেউ নাই, উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোন সত্তা, কোন জীবিত সত্তা আর আছে? একজন ছাড়া, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেউ থাকবে না একজন ছাড়া, একজন ছাড়া। এই ড্রোন দেখে হাত নাড়ালে হবে? আমার দিকে তাকাইতে হবে, কথা শুনতে হবে। মহাবিশ্বে কেউ নাই, একজন সত্তা ছাড়া। আওয়াজ করে বলেন তিনি কে?
এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, ক্ষমতা কার? হু বিলংস দ্য কিংডম টুডে, হু বিলংস দ্য পাওয়ার অথরিটি টুডে, হু বিলংস দ্য সভরেনিটি টুডে। আজকে ক্ষমতা কার? দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামড়াকামড়ি, দুনিয়াতে জ্ঞান নিয়ে এত মারামারি, এত অত্যাচার, এত রক্তপাত, এত ব্লাডশেড, আজকে বলো তো ক্ষমতা কার? কার ক্ষমতা? মহাশূন্যে কোনো আওয়াজ নাই, শুধু আমার রবই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? কোনো আওয়াজ নাই, উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই, ফলে কেউ উত্তর দিতে পারবে না। আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একচ্ছত্র অধিপতি, ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে আর রহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক। কি নাম? আল মালিক, মানে দ্য কিং, রাজাধিরাজ, সব রাজার বড় রাজা, মহারাজা। এরপরে 4 নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস, তিনি হলেন আল কুদ্দুস। আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র, মহাপবিত্র, দ্য মোস্ট হোলি, দ্য অ্যাবসলিউটলি পিওর, যার কোনো খুঁত নাই। আল্লাহর কোনো খুঁত আছে? তিনি মহাপবিত্র। আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান, কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস। বারোয়াখালীবাসী আল্লাহর নামটা একটু জপেন না, বলেন আল কুদ্দুস, সবাই আওয়াজ করে আল কুদ্দুস। অতি পবিত্র, তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোঁটা নাই, মহাপবিত্র, দ্য মোস্ট পিওর, দ্য মোস্ট হোলি, অতি পবিত্র। ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এই যে নুকদ্দিসু কুদ্দুস পাইছেন? তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন? মারামারি করবে, আমরাই তো ভালো, আমরাই আপনার মহিমা বর্ণনা করি, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি। নুকদ্দিসু লাক তার মানে আল কুদ্দুস। আবার আমার নবী, বিশ্ব নবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন, আম্মা জানা এসে বলেন আমরা তো সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা বলেই শেষ, কিন্তু বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়ার পরে তিনি পড়তেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহ কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সিজদায় লুটিয়ে পড়ে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন। নফল নামাজে, সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে সুবহানা রাব্বিয়াল আলার পরে কি পড়তেন? সুবহুন। আওয়াজ করে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মানে আল্লাহ আপনি প্রশংসিত, আল্লাহ আপনি অতি পবিত্র, আপনি সব ফেরেশতা কুলের রব, ফেরেশতাদের সরদার জিব্রাইলের রব। সুবহানাল্লাহ। আজকে থেকে পড়বেন সিজদায়? হ্যাঁ, বারোয়াখালীবাসী পড়বেন নাকি? হুজুর নামাজে তো পড়ি না। হ্যাঁ, এরকম নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, সুন্নত নামাজে সিজদার যে তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পরে আমার ভাইরা, মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে, আজকে তো রেকর্ড হয়ে যাবে, কালকেই ভিডিও পেয়ে যাবেন। 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ার পরে পড়বেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। পড়বেন তো ইনশাআল্লাহ? আবার বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না, অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না। অনেকে আছে ঘুষ খায়, সুদ খায়, অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে, হারাম টাকা, হারাম উপার্জন। এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায়, আছে না নাই? ইনকাম সবটাই হারাম, ওইটা দিয়ে আবার এতিমখানা বানায়, আছে না নাই? আছে। ওইটা আল্লাহ কবুল করবে না, কারণ আল্লাহ নিজে পবিত্র। পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র। এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম। আওয়াজ করে বলেন আসসালাম। আসসালাম মানে হচ্ছে শান্তির আধার। সালাম মানে কি? শান্তির আধার, যার কাছ থেকে শান্তি আসে। দ্য সোর্স অফ পিস, তিনি শান্তির আধার। এজন্য তাহলে কি বলি? সালাম। কি বলি? আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম, মানে হচ্ছে শান্তির আধার, দ্য সোর্স অফ পিস,
শান্তি দেওয়ার মালিক কে? এজন্য শান্তি চাইবো কার কাছে? আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের পরিবারের শান্তি নসিব করো, পড়েন আমিন। আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করো, পড়েন আমিন। এজন্য বিশ্বনবী সালাম ফিরানোর পরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও আল্লাহ আপনি শান্তির আধার, আপনার কাছ থেকে শান্তি আসে, আপনি বরকতময়। এই দোয়াটা পড়েন আপনারা? সালাম ফিরানোর পরে পড়েন না? পড়বেন আজকে থেকে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম, মানে শান্তির ঘর। জান্নাতের আরেকটা নাম কি? দারুস সালাম। ওই দারুস সালামে আমরা যেতে চাই কি চাই না? আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না? এই বারোয়াখালীর ঐতিহাসিক তাফসীরুল কোরআনের ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো, আওয়াজ করে পড়েন আমিন। সূরা হাশরের শেষ 3 আয়াতের একটা বিশেষ ফজিলত আছে, এটা আপনারা পড়বেন। কি ফজিলত? বিষ্ণু ঈসা ইসলাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজীম সুম্মা ক্বারাআ সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশরি ওয়াক্কালাল্লাহু বিহি ৭০,০০০ মালাকিন ইউসাল্লুনা আলাইহি ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল বেলা 3 বার তেলাওয়াত করবে আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজীম, এরপরে সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োগ দিবেন, যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী ফরমান ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদান, ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে, সে শহীদ হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। সকালবেলা যদি পড়েন 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম 3 বার পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত যদি তেলাওয়াত করেন, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করবে। সারা দিন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে, আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করাবে। সুবহানাল্লাহ, এত আস্তে। আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন, সারা রাতের জন্য ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে। ওই রাতে মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে। এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আযকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যার যে জিকির, এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন এই ওয়াজিফাটা। যে হাদিসটা বর্ণনা করলাম সুনানে তিরমিজির হাদিস, যদিও হাদিসটা সনদের দিক থেকে দাঈফ, কিন্তু মুহাদ্দিসিনে ইকরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস, এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই, এটা পড়া যাবে। সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই ওয়াজিফাটা যেন আমরা পড়ি। এই 3টি আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার 14টি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন। কয়টি? আওয়াজ করে বলেন তো, যারা শুনতে পেয়েছেন বলেন। এই 3টি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো? কয়টি? সবাই বলেন কয়টি? 14টি গুণবাচক নাম, চমৎকার চমৎকার নাম। যে নামগুলো যদি আমরা আজকে পড়ি, শুনি, জানি, আল্লাহ তাআলা সম্পর্কে ব্যাপক ধারণা, ইন ডেপথ, আমার রব সম্পর্কে ইন ডেপথ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাআল্লাহ। বলেন সবাই। আসুন আমরা আল্লাহ তাআলার এই চমৎকার চমৎকার 14টি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসীর ময়দান থেকে জানি। প্রিয় ভাইয়েরা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা। ভাই, তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে? একটা নিরাপদ দূরত্বে রাখতে হবে, এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই। সেফ জোনে থাকতে হবে, দূরে থাকো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ। আসল নাম কি? সবাই বলুন, আসল নাম কি?
কি মাঝখানে কি সমস্যা? এই ভাই যদি না দাঁড়ায়, ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না। ভাই আপনি একটু বসেন, মাঝে মাঝে একটু দাঁড়াবেন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হয়েছে। আল্লাহ তাআলার আসল নাম হচ্ছে আল্লাহ। আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। মন থেকে, হৃদয়ের গহীন থেকে, হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো, পড়েন তো আল্লাহ। কেমন লাগে? ভালো লাগে? এর চেয়ে সুন্দর মধুমাখা নাম, জাদুমাখা নাম আর আছে? দু একজন বলছে নাই। আওয়াজ করে বলেন, এর চেয়ে সুন্দর নাম আর আছে? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত জাদু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম জপে প্রিয়তম, ও নামে জপে মজনু সম, ওই নামে পাপিয়া গাহে হৃদয়ে গোলাপে বাগে। আল্লাহ নাম যতই জপি, আল্লাহু আকবার। এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই, যতই জপি ততই ভাল লাগে, ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বললেন, আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে। তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো, আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো। আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এগুলো ধরে ডাকতে বলা হয়েছে। আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে। আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন, আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন? বারোয়াখালীর ভাইয়েরা বুঝে থাকলে আওয়াজ দেন, আল্লাহর নামের বিকৃতি করা যাবে? আপনি যখন জিকির করবেন, স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন, অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন, স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে। কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এদেশে আছে না নাই? আছে। দেখবেন জিকিরের মধ্যে হুই 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 এরকম করতেছে, আছে না নাই? সবাই মিলে লাফাচ্ছে, দফাচ্ছে, মাথা ঝুলাচ্ছে, আর কি কি যেন বলে, ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না, এরকম আছে না নাই? হ্যাঁ, হই হই করে কিম্ভূত কিমাকা। বনি ইসরাইলের এক লোক 500 বছর আল্লাহর ইবাদত করেছে। কয় বছর? কোথায় জানেন? সাগরের মাঝখানে এক পাহাড়, ওই পাহাড়ের উপরে বসে 500 বছর টানা আল্লাহর ইবাদত। দিনে আর রাতে একবার করে নিচে নামতেন। সেখানে আল্লাহ তাআলা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন, আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। সকালে নামলে একটা টসটসে ডালিম, রাতে নামলে টসটসে ডালিম। এগুলো খেয়ে খেয়ে 500 বছর সে আল্লাহর ইবাদত করেছে। আর সে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি যখন মারা যাব সেজদারত অবস্থায় যেন মারা যাই। ঠিকই আল্লাহ সেজদারত অবস্থায় সাইয়েদনা আজরাইলকে পাঠিয়ে দিলেন। সেজদারত অবস্থায় লোকটা মারা গেল। 500 বছর ইবাদতের পরে আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন, আদখিলু আবদি আল জান্নাতা বিরহমাতি, আমার বান্দাকে আমার দয়া, আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায়া দাও। 500 বছর ইবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও। এই বান্দা বলে, বালবি আমালি, আল্লাহ তোমার দয়া লাগবে কেন? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। কি দিয়ে? কথা বুঝে নাই বোধহয়। আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায়? আমল দিয়ে। আল্লাহ বলছে, আমার দয়ায় আমার বান্দারা জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা এ বলে, আল্লাহ তোমার দয়া লাগবে কেন? সেজদা তো কম দেই নাই, জিকির করতে করতে 500 বছর শেষ করে দিলাম, আবার তোমার দয়া লাগবে? আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি। আল্লাহ বলবেন, তাই ঠিক আছে, আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব, তুমি চাইলে আমল দিয়ে ঢুকবা, ঠিক আছে, তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেই।
তোমার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। আর আল্লাহ বললেন, আমি যে দয়া করে এই দুনিয়ার নাজ নেয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম, দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো। রাখা হবে, দেখা যাবে ওই 500 বছরের ইবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন, তোমার কথা মতো মাপ দেয়া হলো, এবার ফলাফল দেখো, হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা, গো টু দা হেল ফায়ার, যাও এবার জাহান্নামে যাও। মাপ চোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন, যাও তুমি এবার জাহান্নামে যাবা। এবার লোকটা কাচুমাচু করে বলে, আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আমি বুঝতে পারি নাই, খেয়াল করি নাই, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমারে মাফ করো। ও আল্লাহ, এবার আমি টের পেয়েছি, এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ পারবে না। আল্লাহ বললেন, ওরে গোলাম, তুই তো কিছুই ছিলি না, অস্তিত্বহীনতা থেকে তোরে অস্তিত্বে আনলো কে? ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে 9 মাস তোরে খাবার দিয়েছে কে? আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোরে ডেলিভারির ব্যবস্থা করে দিল কে? আবার তোর মায়ের বুকের ভেতরে 2টা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে? আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর পেরিয়ে তারুণ্য, তারপরে যৌবন, এগুলো দান করলো কে? তার চেয়ে বড় কথা, পাহাড়ের মাঝখানে, সাগরের মাঝখানে 500 বছর ইবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে? এই সাগরের মধ্যে লোনা পানি, লবণের পানি মুখে দেয়া যায় না, সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম। ওই জায়গায় তোরে রিজিকের বন্দোবস্ত করলো কে? সকাল বিকাল 2 বেলা টসটসে ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে? তোর আবদার ছিল, আল্লাহ আপনি আমারে সেজদারত অবস্থায় রুহু কবজ করবেন, তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে? ও গোলাম, আমার রহমতের তুলনায়, আমার নেয়ামতের তুলনায় তোর 500 বছরের ইবাদতের কোনো ওজনই হবে না। গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া। হুয়ার রহমানুর রহিম, তিনি দয়াময়, তিনি মেহেরবান। জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবীর এই লম্বা হাদিসটা যখন শোনালেন, আমি যা যা বলছি এটা বিশাল এক হাদিসের অনুবাদ। বললেন, ইয়া মুহাম্মদ, এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে। হাদিসের শেষ কথা, সব চলে আল্লাহর কি দিয়ে? তখন বিশ্বনবী সাহাবাদের বললেন, ও সাহাবারা শোনো, আল্লাহর জান্নাতে কেউ কোনোদিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না? বিশ্বনবী বললেন, না আমিও না, আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না। তবে কিয়ামতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে বেষ্টনী দিয়ে থাকবে। আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমি হলাম রহমান, আমি রাহিম। আল্লাহরে চিনছেন? ওবারখালীর ভাইয়েরা, আপনার রবকে চিনতে পারতেছেন? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই। এজন্য আপনার পাপ যত বড় হোক, অন্যায় যত বড় হোক, অপরাধ যত বড় হোক, আপনার জুলুম যত বড় হোক, আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতেও বড়। আল্লাহ বলেন, খুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার গুনাহগার বান্দারা শোনো, জুলুম করেছো, ভুল করেছো, অন্যায় করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমরা বিশ্বাসীরা কঠিন কালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন? The young generation, the future heroes and icon of Bangladesh, তোমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ। আমরা দেখেছি যত জুলুম, যত ফ্যাসিবাদ, যত অন্যায়, যত অত্যাচার, সব কিছুকে তোমরা দুমড়ে মুচড়ে সত্যের পয়গামকে 56,000 বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছড়িয়ে দিয়েছো তোমরা। তোমাদের হাতে নিরাপদ এদেশের লাল সবুজের পতাকা। এজন্য তোমাদের কাঁধে অনেক দায়িত্ব, আবেগ আর বিবেকের সমন্বয় আমাদেরকে সামনে আগাতে হবে।
বাংলাদেশকে রিবিল্ড করতে হবে। লেটস রিবিল্ড আওয়ার নেশন, ঠিক কিনা বলেন? এজন্য পরিশ্রমী হইতে হবে, ক্যারিয়ার গঠন করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়, ঠিক কিনা? পরিশ্রম করলে যে গা থেকে ঘাম ঝরে, এখানে যে লোনা পানি ঝরে, এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ। আমার বারুয়াখালীর যুবক শ্রেণী, যুবক ভাইরা, পরিশ্রমী হইতে হবে। ফ্যামিলির জন্য, নিজের জন্য, দেশের জন্য আমাদের কাজ করতে হবে। রাজি আছি তো সবাই? আল্লাহ সবাইকে কবুল করুক, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইরা, আমাদের সময় খুব কম, কথা অনেক বেশি। অনেকে আপনারা দুপুরে খাবারও খেতে পারেননি, অনেকে গতকাল চলে আসছেন। গতকাল আসছেন কারা কারা দেখি? ইয়া সালাম। গতকাল যারা আসছে সব সামনের জায়গা প্যাক করে রাখছে একেবারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো তুমি। প্রিয় ভাইরা, আজকের প্রোগ্রামটি খুবই সুশৃঙ্খল, ওয়েল অর্গানাইজড, ওয়েল ডিসিপ্লিন। বসুন বসুন, থামুন, কিছুই বলা লাগতেছে না আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখানে আছেন, বসতে পেরেছেন বসুন, দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে শুনুন। আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, পাচ্ছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাউন্ডটা খুব একটা ক্লিন মনে হচ্ছে না, ক্লিন না, কেমন যেন দুইবার আওয়াজ শুনতেছি আমি। সাউন্ডটাকে একটু স্ট্রং এবং ক্লিন করে দেওয়ার চেষ্টা করবেন মাইক অপারেটর ভাই যিনি আছেন। তাহলে আমরা কিছু কথা কোরআন থেকে পেশ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখন আপনারা যেমনি চুপচাপ, শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো? হ্যাঁ, আমি ওঠার আগে কে কে উঠবেন? হাত তোলেন দেখি। আমি ওঠার আগে কে উঠবেন? সত্যি তো? মনে থাকবে? একসাথে আমরা বিদায় নিব, আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, মাইক অপারেটর ভাইকে আমার কথা শুনতে পাইছেন? যদি শুনতে পেয়ে থাকেন, মেহেরবানি করে সাউন্ডটা একটু স্ট্রং করতে হবে, স্ট্রং, মজবুত করতে হবে এবং ক্লিন করতে হবে। মেহেরবানি করে আপনি একটু ট্রাই করেন, আমরা আগাচ্ছি। সম্মানিত সুধী, আজকে আমি আমার খুতবার শুরুতে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করেছি। মুখস্থ আছে না সবার? বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাসবিহ পড়ে, ইমাম সাহেব এটা তালিম দেয় না, তালকিন দেয় না? প্রিয় বারুয়াখালীবাসী, মুখস্থ আছে না সবার? জি, ইনশাআল্লাহ। আজকে সূরাতুল হাশরের এই শেষ 3 আয়াতের তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায় পেশ করেছেন। 3টি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। এক হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াতে, মানে আয়াতুল কুরসি। এর মধ্যে 9টা বাক্য আছে, 9টা বাক্য মিলে একটা আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা খুব চমৎকার ভঙ্গিমায়, চমৎকার ভাষা শৈলী ব্যবহার করে, খুব উচ্চাঙ্গের আরবি সাহিত্য দিয়ে একটি আয়াত নাজিল করেছেন। এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। বিশ্বনবী বলেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মৃত্যু, মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এই আয়াতুল কুরসির এই আয়াতে আল্লাহ তাআলা খুব স্পষ্ট ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। আবার সূরাতুল ইখলাসের ভেতরে আল্লাহ তাআলা খুব চমৎকার ভঙ্গিমায়, খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন। অনুরূপ ভাবে সূরা হাশরের শেষ 3 আয়াতেও আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। আমরা সূরা হাশরের শেষ 3 আয়াতের তাফসীর আজকে আমরা শুনবো। আসুন আমরা আমাদের রবকে চিনে নেই। আজকের আলোচনার টপিক হচ্ছে আসুন আমাদের রবকে চিনি। আসুন আমাদের, সবাই বলুন, আসুন আমাদের রবকে চিনি। আজকের আমার ঢাকা বিভাগের প্রোগ্রাম থেকে, এই নবাবগঞ্জ বারুয়াখালীর প্রোগ্রাম থেকে আমরা আমাদের রবকে চিনে যাব ইনশাআল্লাহ। বলেন সবাই। সূরা হাশরের শেষ 3 আয়াতের একটা বিশেষ ফজিলত আছে, এটা আপনারা পড়বেন। কি ফজিলত? বিষ্ণু ইসা ইসলাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন
আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম সুম্মা ক্বারা ثلاث آيات من آخر سورة الحشر وكل الله به 70,000 ملك يصلون عليه وإن مات في ذلك اليوم مات شهيدا বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল বেলা 3 বার তেলাওয়াত করবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, এরপরে সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী ফরমান ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদান, ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। সকালবেলা যদি পড়েন 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম 3 বার পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত যদি তেলাওয়াত করেন, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিয়োগ করবে। সারা দিন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে, আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করাবে। সুবহানাল্লাহ, এত আস্তে। আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন, সারা রাতের জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে। ওই রাতে মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হয়ে যাবে। এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আযকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যার যে জিকির, এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন এই ওয়াজিফাটা। যে হাদিসটা বর্ণনা করলাম সুনানে তিরমিজির হাদিস, যদিও হাদিসটা সনদের দিক থেকে দাঈফ, কিন্তু মুহাদ্দিসিনে ইকরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস, এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই, এটা পড়া যাবে। সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই ওয়াজিফাটা যেন আমরা পড়ি। এই 3টি আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার 14টি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন। কয়টি? আওয়াজ করে বলেন তো, যারা শুনতে পেয়েছেন বলেন, এই 3টি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো? কয়টি? সবাই বলেন কয়টি? 14টি গুণবাচক নাম, চমৎকার চমৎকার নাম। যে নামগুলো যদি আমরা আজকে পড়ি, শুনি, জানি, আল্লাহ তাআলা সম্পর্কে ব্যাপক ধারণা, ইন ডেপথ, আমার রব সম্পর্কে ইন ডেপথ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাআল্লাহ। বলেন সবাই। আসুন আমরা আল্লাহ তাআলার এই চমৎকার চমৎকার 14টি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসীর ময়দান থেকে জানি। প্রিয় ভাইয়েরা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা। ভাই, তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে? একটা নিরাপদ দূরত্বে রাখতে হবে, এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই। সেফ জোনে থাকতে হবে, দূরে থাকো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ। আসল নাম কি? সবাই বলুন, আসল নাম কি? কি মাঝখানে কি সমস্যা? এই ভাই যদি না দাঁড়ায়, ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না। ভাই আপনি একটু বসেন, মাঝে মাঝে একটু দাঁড়াবেন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হয়েছে। আল্লাহ তাআলার আসল নাম হচ্ছে আল্লাহ। আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। মন থেকে, হৃদয়ের গহীন থেকে, হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো, পড়েন তো আল্লাহ। কেমন লাগে? ভালো লাগে? এর চেয়ে সুন্দর মধুমাখা নাম, জাদুমাখা নাম আর আছে?